ঘুমের মধ্যে রেখে আবু বকর ওই জায়গায় ওই অবস্থার মধ্যেই নিজের পাগড়ি গোছা দিয়ে ছিঁড়ে 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 যখন ছোট্ট ছোট্ট গর্তগুলার মুখ বন্ধ করে দিচ্ছে, একটা গর্তের মুখ আর বন্ধ করতে পারে না। আবু বকরের সমস্ত পাগড়ির কাপড় শেষ হয়ে গেল। আবু বকর মনে মনে চিন্তা করেন, এই জায়গার ভিতর থেকে বিষাক্ত পোকামাকড় বের হতে পারে। নিজের পায়ের বৃদ্ধ আঙ্গুলিটা দিয়ে ওই গর্তের মুখটা বন্ধ করে রেখে দিয়েছে। ভাইজান, কিছু সময় ওই বিষাক্ত পোকা মতান্তরে একটা সাপ উনি ওই খালের মধ্যে গর্তের মধ্যে লুকানো ছিল। যখন সেই জায়গা দিয়েই বের হতে নেয়, দেখেন মুখের দরজাটা বন্ধ করে দেওয়া আছে। সাপটা গর্তের মধ্যে পেরেশানিতার মধ্যে পড়ে গেল। ভাইজান, সাপ চিন্তা করলো মুখ তো খুঁজে পাই না, বের হব কোন জায়গা দিয়ে। হঠাৎ করে নজর করলো এই জায়গার মধ্যেই আমাকে বের হওয়া লাগবে। বের হতে গেলে কিছু একটা আমারে করা লাগবে। সাপ তখন সাপের মুখ দিয়ে যখন আঘাত করা শুরু করে দিয়েছে, এই আঘাতটা কোনো কাপড়ের নেকড়ার মধ্যে লাগে নাই। এই আঘাতগুলো সরাসরি সিদ্দিকে আকবরের পায়ের মধ্যে লাগে। জোরে বলেন না মারহাবা। এ মুসলমান ভাইজানেরা, আমার বাবাজারি, আমার কথা খুব ভালো করে বুঝবার জন্য চেষ্টা করবেন বাবা। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন আরাম করে ঘুমাচ্ছেন। আবু বকরের এই যখন বৃষ্কিয়া যখন সারা শরীরের মধ্যে জর্জরি হয়ে গেছে, আবু বকর আর বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে না। সারাটা শরীর বিষ ক্রিয়ায় জর্জরিত হয়ে গেছে। আবু বকর যদি নড়াচড়া করে তাহলে পয়গম্বরের ঘুম ভেঙে যায়, আর যদি নড়াচড়া না করে বিষ ক্রিয়ায় তিনি একেবারে খুব পেরেশানিতার মধ্যে পড়ে যায়। একটা সময় একটা মুহূর্তে বিষের জ্বালায় আর বরদাস্ত করতে না পেরে হঠাৎ করে চোখ থেকে দু ফোঁটা পানি জমিনের মধ্যে পড়ার পূর্বে নবীজির চেহারা মোবারকের মধ্যে পড়ে গেল। চেহারার মধ্যে যখন আবু বকরের চোখের পানি পড়েছেন, অমনি করে আবু বকরের চোখের পানি পড়ার সাথে সাথে নবীর চোখ মিলে তাকাইছেন। তাকায় দেখেন আবু বকরের চোখের মধ্যে পানি। পয়গম্বর ডাকতে বলেন, আবু বকর রে, আমি ক্লান্ত পরিশ্রান্ত দেহটা, আমার কাল্লা মোবারকটা তোমার রানের উপরে রেখে দিয়েছি। আবু বকর, তুমি বললেই তো পারতে, তোমার কষ্ট হইতেছে। আমি নবী, তোমার উরুর উপরে মাথাটা রাখতাম না। আমি নবী, তোমাকে এই কষ্টটুকু দিতাম না। আবু বকর ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার উরুর উপরে মাথা রেখেছেন বিদায় আমি কান্না করি না। কেন কান্না করো রে আবু বকর, আমি জানতে চাই। এরে নবীর উম্মতের দল। আবু বকর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার উরুর উপর মাথা দিয়ে ঘুমাচ্ছেন, এটা তো আমি আবু বকরের পরম পাওয়া, এটা তো আমি আবু বকরের পরম চাওয়া। আমি চাই আপনার সাথে আমি সারাটা জীবন পার করে দেই। আমি চাই আপনার সাথে আমার সারাটা জীবন পার করে দেই। এটা আমি আবু বকরের তকদির, এটা আমি আবু বকরের পাওয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গর্তের মধ্যে অনেকগুলো ছোট ছোট গর্ত দেখা যায়। আমি প্রত্যেকটা গর্ত বন্ধ করে দিয়েছি, একটা গর্ত বন্ধ করতে পারি নাই। আমি আমার পায়ের আঙ্গুলি দিয়ে গর্তটার মুখ বন্ধ করে রেখে দিয়েছিলাম। আমার মনে হয় ওই গর্তের মধ্যে কোনো বিষাক্ত সাপ আছে। হুজুর, ওই সাপটা আমারে দংশন করেছে, তার বিষ ক্রিয়ায় আমার শরীরটা জ্বলতেছে, আমি বরদাস্ত করতে পারি না। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, আবু বকর রে, বিষের জ্বালায় জ্বালায় তুমি এত যন্ত্রণা অনুভূতি করতেছ, আমারে ডাকলেই তো তুমি পারতা। আবু বকর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ তো একটা আঙ্গুলের সর্প দংশন করেছে। আমার সারা শরীর যদি ধ্বংসে ধ্বংসে জীবন শেষ হয়ে যায় তো তবু আমার কোলের মধ্যে মাথা রেখে আপনি ঘুমাচ্ছেন, আপনাকে আমি বিরক্ত করতাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, সাপের বিষাক্ত ছবলে আমি যদি মরেও যাইতাম তবু আপনারে আমি ঘুমের থেকে জাগাইতাম না।
ভাইজান আবু বকরের কথোপকথন পয়গাম্বর বুঝতে পারলেন। পয়গাম্বর এমন নবী ছিলেন বাজান, তেনার নবতী হাতটা দিয়ে মুখের ভিতর থেকে থুতু নিয়ে ওই সর্পে কাঁটা ক্ষতস্থানের মধ্যে যখন লাগায় দিলেন, আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর এইবার বলো তো তোমার কেমন লাগতেছে? সাইয়েদিন আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি অনেক সুস্থতা অবলম্বন করতেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ।